নমস্কার দর্শক, গত কয়েকদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে এই যে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে রাশিয়া, চীন এবং ইরান, এর মধ্যিখানে পড়ে স্যান্ডউইচ হবে কে? স্যান্ডউইচ হবে বাংলাদেশ। এখন প্রশ্ন করতে পারেন, আপনি কথা বলছেন কেন? ওই ঝি মেরে বউকে শেখানো যা হয় না, ঝি মেরে বউকে শেখানো হবে, হতে পারে। কারণ তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুলটা কোথায়? গোকুলটা হচ্ছে রাশিয়া আর চায়না। সেখানে একটা মিলিত সমস্ত পরিকল্পনা হচ্ছে। ওখানে আবার গিয়ে পৌঁছাচ্ছেন দুদিন বাদে ইরানের যিনি বিদেশমন্ত্রী, তিনি। মানে ব্যাপারটা কিরকম ঘোট পাকাচ্ছে বুঝুন। মানে বাংলাদেশে তো একটা রেজিম খাড়া করে চেঞ্জ করে দিয়ে একটা নিজের মতো একটা সরকার বসিয়ে দিয়েছে। তা এখন শিক্ষাটা কি হতে পারে? শিক্ষাটা হতে পারে, দেখ তোর বেটাকে মারলাম, কি করবি কর। এই তো হবে শেষ পর্যন্ত। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে কি করবি কর, তোর বেটাকে ধরে পিটিয়ে দিলাম, কিছু করার নেই। এখন এই বেটাদের যে অবস্থা সেটা একটু বলি। এই বেটারা, ওই যে আপনাদের ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, তারা কিছুদিন আগে একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশের তো হাল আপনারা দেখেছেন। সেই সমাবেশের হাল দেখে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, খুব শিগগিরই দেখবেন পদত্যাগের ধুম পড়ে যাবে। গতকালকে এরকম একটা ঘোষণাপত্র পড়া হলো, তারও দেখলাম জনগণের অবস্থা। এত ট্রেন ফ্রেন ভাড়া করেও সেখানে উপস্থিত জনতার হাল দেখে আমার বেশ করুণাই হলো ডক্টর ইউনূসের প্রতি। যেমন এনসিপি এমন বুঝে গেছে যে তাদের দ্বারা রাজনীতি হবে না, জনগণ জনসমর্থন তাদের সঙ্গে নেই, ইউনূসও সেটা বুঝে গেছেন। এখন ইউনূস ওই কি সমস্ত বললেন সে তো আপনারা সমস্ত জানেন, সেগুলো নিয়ে আর কচকচিয়ে লাভ নেই, আপনারা সবই জেনে গেছেন। এখন মজার ব্যাপার একটা হলো সেটা সবার শেষে দেখলাম ইউনূস পিঠে হাত দিয়ে কাউকে ঘুরিয়ে বুকে জড়িয়ে ধরছেন, কেউ ওপাশ দিয়ে যাচ্ছেন তাকে বুকে জড়িয়ে ধরছেন। মানে এমন একটা দেখাচ্ছেন ডক্টর ইউনূস যে আমার সঙ্গে তোমাদের সবার সম্পর্ক ভালো। এবার ওখান থেকে বেরিয়ে এক একজন এক এক রকম ভাবে মুখ খুলছে। কারণ এখানে সব থেকে বোকা যদি কেউ সাজে, বোকা যদি কেউ হয়, সে হচ্ছে বিএনপি। বিএনপি কিন্তু এখানে সব থেকে লাভবান হতে পারত, কিন্তু বিএনপি এর মধ্যে ঢুকে যখন বিএনপি রাষ্ট্রপতি মানে পদচ্যুত করার যখন প্রস্তাব এসেছিল, তখন কিন্তু বিএনপি কিন্তু বলেছিল আমরা সায় দিচ্ছি না। সেই অবস্থাতে যদি বিএনপি টিকে থাকতো, আজকে বিএনপির জনসমর্থন কিন্তু আকাশ ছোঁয়া হতো। কারণ আওয়ামী লীগ তো মাঠে নেই। এখন যে অবস্থা তৈরি হয়েছে, এখন একটা ঘোট পাকিয়ে গেছে। এই ঘোটে খুব সম্ভবত স্যান্ডউইচ হবে বাংলাদেশ। আচ্ছা, এবারে গতকালকে একটা ঘটনা ঘটেছে। যারা এত এই জুলাই বুলাই নিয়ে ঘোষণাপত্র নিয়ে যারা এত চেঁচামেচি করলো, যাদের প্রচুর ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে, তাদের 4 জন নেতা নেত্রী হঠাৎ হাওয়া। কেউ বলছেন কক্সবাজারে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে কক্সবাজারে ঘুরতে গেছিলাম। প্লেনে করে ঘুরতে গেলেন, একটা দামি হোটেল রুম ভাড়া করলেন, সেখানে 4 জন মিলে পিটার হাসের সঙ্গে মিটিং করলেন। মিটিং করে কক্সবাজার ঘোরা হয়ে গেল,
আবার প্লেনে করে চলে এলেন। কবে হচ্ছে এটা? যেদিনকে জুলাই ঘোষণাপত্র যেদিনকে পাঠ করা হচ্ছে, সেই ঘোষণাপত্রে আতি ব্যাং যাই থাকুন না কেন সেটা পাঠ তো করা হচ্ছে, সেখানে তাদের উপস্থিতিটা তো বড় ব্যাপার। সেটা কিন্তু তারা সেখানে ছিলেন না, মানে তাদের কাছে কিন্তু ওটা কোনো ম্যাটার করছে না। তাহলে কি ম্যাটার করছে? ম্যাটার করছে একটাই, সেটা হচ্ছে যে কোনো রকমে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া। এখন আমার কাছে একটা খবর আছে, এটা উড়ো খবর আমি শুনছি, সেটা হচ্ছে আগস্টের মধ্যে টেবিল সাফ করে দাও, যা হবে আগস্টের মধ্যে টেবিল সাফ করে দাও। এটা সেনাবাহিনীকেও বলে দেওয়া হয়েছে। আপনার দেশে যে সেনাপ্রধান, তাকেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে যা করার আগস্টের মধ্যে করুন, কারণ সেপ্টেম্বর আর টাইম দেব না। আমি একটা খবর করেছিলাম যে সেপ্টেম্বর থেকে, গতকালকে হয়তো ভিসা চালু হতে পারে, শোনা যাচ্ছে। এখনো আমি কনফার্ম করছি, কথা আমি বলছি না, কিন্তু আগস্টের মধ্যে খালি করে দাও, এই প্রস্তাবটা কিন্তু সেনাবাহিনীর কাছে গেছে। আর যথারীতি সেনাবাহিনী সেনাপ্রধান তিনি যেমন শেখ হাসিনাকে ভুল বুঝিয়েছিলেন যে সব ঠিক আছে ম্যাডাম আমরা সামনে নেব, ইনি ইউনূসকেও ভুল বোঝাচ্ছেন যে আপনি চিন্তা করবেন না স্যার, আমরা সব সামনে নেব, আপনার কোনো চিন্তা নেই। ইউনূস কিন্তু আসল ব্যাপারটা কিন্তু ধরতে পারছে না। ইউনূস চাইছে কি করে আমি টালবাহানা করে নির্বাচনের একটা ডেট ঘোষণা করলাম, আমি অনেকগুলো দিন সময় পেয়ে গেলাম, তারপর আবার একটা মানে একটা দেখিয়ে টেকিয়ে এক টিকরমবাজি করে আমি আবার একটা সময় নিয়ে নেবো, বলবো এই একটা অবস্থার মধ্যে আমি কি করে করব। সব থেকে মুশকিলে পড়েছে ডক্টর ইউনূস, যা পাচ্ছে সত্যরা জানতে, কারণ সেনাপ্রধান তাকে ভুল বোঝাচ্ছে, আর ওদিকে আমেরিকা তাকে ছাড়বে না, কারণ তুমি টাকা নিয়েছো, কাজ সম্পূর্ণ করো, তারপর তুমি যাবে। আর ভারত, চীন, রাশিয়া, ইরান চারজনে মিলে ওই বাপকে শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে টেনে দেবে, একদম টেনে দেবে। আপনারা একদম লিখে রাখতে পারেন। এখন সেটা যে আগস্টেই হবে তার তো কোনো মানে নেই। আগস্টে টাইম দেওয়া হয়েছে, এইটুকু আমি কনফার্ম আপনাদের বলছি, আগস্টের মধ্যে পরিষ্কার করে দাও। সেনাবাহিনীর কাছে বার্তা পৌঁছে গেছে। তাহলে এই বার্তাটা কি এই চারজনের কাছে পৌঁছেছিল? তাদের কাছে ওই জুলাই ঘোষণার থেকে ওই সেফ এক্সিটের ব্যাপারটা আরো বেশি জরুরি বলে মনে হয়েছিল। যে যুক্তি অনুযায়ী প্রাধান্য কোনটা পেতে পারে? এক হচ্ছে জুলাই ঘোষণাপত্র, তাদের অর্ধেক দাবি মানাই হয়নি, সে নিয়ে তাদের ক্ষোভ রয়েছে, সেক্ষেত্রে সেখানে না যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। আর দ্বিতীয় হচ্ছে পিটার হাস, তার আমেরিকার যোগাযোগটা রয়েছে, পিটার হাস মারফত, পিটার হাসের ভারতে যোগাযোগ রয়েছে, পিটার হাস মারফত একটা সেফ এক্সিটের ব্যাপার। এবং আমি এটা জানতে পেরেছি এই আগস্ট মাসের মধ্যে যারা দেশ ছেড়ে যাবে, ভারত তাদের সেফ এক্সিট দিয়ে দেবে, একটাও কথা বলবে না, ভারত একটা প্রশ্নও করবে না, সেফ এক্সিট দিয়ে দেবে। 31 আগস্টের পরে কেউ আর ভারত বেরোতে পারবেন না, তাদের বঙ্গোপসাগর দিয়ে নৌকা নিয়ে যেতে হবে, অথবা ট্রলার ফলার নিয়ে যেতে হবে দূর দ্বীপবাসিনী শ্রীলঙ্কা হয়ে, তারপরে পাকিস্তান যেখানে যাওয়ার সেখানে হয়তো যেতে পারেন। তো সব মিলিয়ে এইটা দাঁড়ালো যে আগস্টের টেবিল পরিষ্কার করো। আর সেই আন্দাজ পেয়ে আমাদের চারজন নেতা নেত্রী, যারা গিয়ে মানে অগ্রগণ্য যারা, তারা জুলাই ঘোষণাপত্র ছেড়ে সোজা চলে গেলেন হোটেলে পিটার হাসের সঙ্গে মিটিং করতে। এই হলো মোদ্দা ব্যাপার। এর মধ্যে অনেক চক্রান্ত, অনেক কিছুর গল্প আপনারা শুনতে পাবেন, কিন্তু এখানে কোনো চক্রান্ত আর গল্পের ব্যাপার নেই। এটা হচ্ছে পলায়নের বিষয়।
যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় পলায়ন করো। আগস্ট পেরিয়ে গেলে পলায়নের রাস্তাও বন্ধ। তারপরে কি হবে না হবে সে তো পরে দেখা যাবে। কে মারবে, মানে ডান্ডাটা কে মারবে? রাশিয়া মারবে, চায়না মারবে, নাকি ভারত মারবে? ইরান মারবে না, ইরান এসবের মধ্যে ঢুকবে না, কিন্তু এই তিনটে দেশের একজন তো মারবে। আর আমি বরাবর বলি, যুদ্ধটা যদি অন্যের জায়গায় হয় তাহলে পরে আমার লাভ সব থেকে বেশি, সেক্ষেত্রে রাশিয়ার লাভও বেশি, চীনের রাগ আছে, চীনের লাভও বেশি, আর ভারতের তো লাভই লাভ। কারণ ভারতের কাছে এখন একটাই কনসার্ন, সেটা হচ্ছে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা। তার জন্য যা করতে হবে ভারত তাই করবে। স্বয়ং দর্শক, আপনাদের কাছে এইটুকু বলে আমি বিদায় দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এদের পলায়নের জন্য রাস্তা দেখে রেখে দিন। আপনারা পারলে এদেরকে রাস্তা পার করে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।